হর হর মহাদেব। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। সামনেই আমাদের জন্মাষ্টমী, একটি বিশেষ তিথি, বিশেষ অনুষ্ঠান। তো এই বিশেষ যে তিথি বা অনুষ্ঠান আমাদের হিন্দু ধর্মের, তো এই দিন আমরা কিন্তু বেশ কিছু জিনিস করলে আমরা লাভবান হব। দেখুন, ধনু রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছে, বিগত বেশ কয়েক বছর ধরে যে বৃহস্পতি আমাদের হচ্ছে এই ধনুরাশির লর্ড, সেই বৃহস্পতি খুব একটা ভালো পজিশনে না থাকার ফলে বেশ মানসিক চাপ, অশান্তি, আর্থিক কষ্ট সব দিক দিয়ে একটা সমস্যায় রয়েছে। তো এখন বৃহস্পতি যে জায়গায় রয়েছেন, তার থেকে এরপর আস্তে আস্তে আরো ভালো পজিশনে আসবেন। কিন্তু বর্তমানে শনিদেব আপনাদের যে ঘরে রয়েছে সেখান থেকে খুব একটা ভালো ফল দিচ্ছেন। আবার রাহু যে জায়গায় রয়েছে, তো এমতো অবস্থায় ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকা অনেকে রয়েছেন, যাদের সেরকম আর্থিক সঙ্গতিও নেই যে ভালো কিছু প্রতিকার করবেন। তো সেই কারণে এই সামনে আমাদের যে জন্মাষ্টমী, একটি অত্যন্ত পবিত্র তিথি। বিশেষ করে এই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসাবে আমরা এটাকে পুজো করে থাকি। আর এই ধনুরাশির যে লর্ড, সে হচ্ছে বৃহস্পতি। আর বৃহস্পতির আরাধ্য যে দেবতা, বৃহস্পতির দেবতা আমরা ধরি যাকে, সেটা হচ্ছে স্বয়ং বিষ্ণু। স্বয়ং বিষ্ণু হচ্ছে বৃহস্পতির লর্ড, জ্ঞানের দেবতা। বৃহস্পতি হচ্ছে কি জ্ঞান এবং অর্থ। তো সেই বিষ্ণুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে জন্মাষ্টমীতে, একটা পুণ্যতিথি। তো এই কারণে ওই দিনে হাতে গোনা কয়েকটি টিপস আমি আপনাদেরকে বলতে এসেছি। 5 থেকে 6টি টিপস যদি আপনারা করে থাকেন ওই দিন মন দিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুদেবের আশীর্বাদে আপনাদের চাপ মুক্ত হবেই, একদম শিওর চাপ মুক্ত হবে, আর্থিক লাভ হবে, পরিবারে একটা উন্নতি আসবে। যে সমস্ত সমস্যা ছিল, এই সমস্যা থেকে আপনারা বেশ কিছুটা দূরীভূত হয়ে যাবেন, এটা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। তো সেই জন্য এই বিশেষ তিথিতে, অর্থাৎ জন্মাষ্টমীর যে বিশেষ তিথি, এই তিথিতে জ্যোতিষীয় কিছু কাজ রয়েছে, সেই কাজগুলি আপনাদের সামনে আমি নিয়ে আসছি। এবং আমার পরামর্শ, যে কাজগুলি আপনারা মন দিয়ে করুন। দেখুন, শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের যদি চাপ মুক্ত না হয়, তাহলে কমেন্টে বলবেন, অবশ্যই চাপ মুক্ত হবেন এবং আর্থিক লাভ হবে, জ্ঞান লাভ হবে। তো আগে প্রথমে আমরা জেনে নিচ্ছি যে এই বছর যে 2025-এ যে শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি কবে পড়ছে। দেখুন, 15ই আগস্ট অর্থাৎ শুক্রবার রাত্রি 11:49 পর্যন্ত সপ্তমীটা থাকছে। তাহলে 49 মিনিটের পরে কিন্তু অষ্টমীটা লাগছে। আর এটা ঠিক পরের দিন অর্থাৎ 16 তারিখে, যে 16 আগস্ট, এই 16 আগস্ট শনিবার দিনকে রাত্রি 9:34 পর্যন্ত অষ্টমীটা থাকছে। তাহলে আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু রাত 12টার পর। তাহলে আপনারা পালনটা কবে করবেন? বিশেষ করে নিশি পালন যেটা, বা অ্যাকচুয়ালি জন্মাষ্টমী যেটা করবেন পালন, সেটা কিন্তু রাত্রি 12টার পর, অর্থাৎ 15ই আগস্ট রাত 12টার পর। ইংরেজির মধ্যে সেটা কিন্তু 16 আগস্ট হয়ে যাচ্ছে, কিন্তু হিন্দু মতে হচ্ছে, এটা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সেটা হচ্ছে 15ই আগস্টের রাত্রি 11:50 পর, অর্থাৎ 12টার পর। তো এবারে মূল বিষয়ে আমি আসছি। তার আগে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। যারা নতুন এলেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। এই রিকোয়েস্টটুকু আপনাদের কাছে রইল। তাহলে কি হচ্ছে, আমরা নিত্য নতুন যে সমস্ত
করা যাক আমাদের জন্মাষ্টমীতে বিশেষ কি কাজ করলে আমরা লাভবান হব ধনুরাশির জাতক বা জাতিকা। স্পেশালি কিন্তু এটা ধনুরাশির জন্য বলছি, ঠিক আছে? কারণ ধনুরাশির যে লর্ড সে হচ্ছে বৃহস্পতি দেব, তারা এটা বেশি লাভবান হবেন। এছাড়াও মীন রাশির যারা এবং কর্কট রাশির যারা তারাও কিন্তু এটাতে লাভবান হবেন, ঠিক আছে? তো দেখুন, শ্রীকৃষ্ণ অ্যাকচুয়ালি সাদা এবং হলুদ যে ফুল, এই ফুলটা তার ক্ষেত্রে খুব প্রিয় ফুল। আপনারা কি করবেন না, জ্ঞান এবং ধর্ম প্রাপ্তির জন্য জন্মাষ্টমীর দিন রাত্রির বেলায় অবশ্যই সারাদিন উপোস থাকা উচিত। যারা পারবেন না তারা নিরামিষ কিছু সেবন করলেন, কিন্তু অন্ন খাবেন না। যারা গ্যাস্ট্রিকের প্রবলেমে ভোগেন তারা সারাদিন উপোস না থাকতে পারলে মাঝে মধ্যে হালকা ফুলকা কিছু খাবার খেলেন, ডাক্তারি পরামর্শ অনুযায়ী করতে পারেন। কিন্তু যারা পারবেন, যাদের কোনো প্রবলেম নেই, গ্যাস্ট্রিকের সমস্যা নাই, উপোস বার করতে পারেন, তাদের জন্য বলছি চেষ্টা করবেন সারাদিন উপোস করে এবং সারাদিন শ্রীকৃষ্ণের কিছু পারেন না পারেন শুধুমাত্র হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রটি সারাদিন জপ করুন, তাহলে দেখবেন আপনার উপোস থাকতে অসুবিধা হবে না। এই হরে কৃষ্ণ হরে রাম এর অর্থ কি, এটা নিয়ে একটা আমি আলাদা ভিডিও নিয়ে আসবো, কেন করা উচিত প্রত্যেকের, আজকে ওই সম্বন্ধে বলছি। তাহলে এইটা আপনি করতে থাকুন, তাতে দেখুন আপনার সারাদিনটা পেরিয়ে যাবে, কোনো রকম আপনার অসুবিধা হবে না। রাত্রের বেলায় যখন আপনি শ্রীকৃষ্ণের যেভাবে যেমন ভাবে করেন মন দিয়ে করুন, তাতে সবাইকার পুজোই শ্রীকৃষ্ণ গ্রহণ করেন। আপনি মনের মধ্যে কোনো কিন্তু রাখবেন না যে আমার পুজোটা ঠিকঠাক হচ্ছে কিনা। শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস যে সমস্ত জিনিসগুলো আছে অতি অবশ্যই আমরা সকলে জানি, নারকেল নাড়ু, সন্দেশ, মাখন, তালের জিনিস, এই সমস্ত জিনিস যা যা বাচ্চা ছেলের পছন্দ, একটা বাচ্চা আপনার ঘরে আছে, তার যে জিনিসগুলো খেতে পছন্দ শ্রীকৃষ্ণের সেগুলি পছন্দ, তার সঙ্গে স্পেশালি চকলেট দিলেন, সমস্ত কিছু দিয়ে অসুবিধা কিচ্ছু নেই। মনটা যদি পরিষ্কার রাখেন, আপনি যেটা দেবেন ভগবান সেটাই কিন্তু আপনাকে তৃপ্তি করে গ্রহণ করবে, কোনো চিন্তা করবেন না। কিন্তু শুদ্ধ মনে শুদ্ধ আচারে করার চেষ্টা করবেন। আর সাদা ফুল আর হলুদ ফুল শ্রীকৃষ্ণের খুব প্রিয় ফুল, এই দুটি ফুল অতি অবশ্যই শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করুন। আর তুলসী পাতা তো অবশ্যই দিতে হবে সব খাবারের মধ্যে। তাহলে প্রথম টিপস হলো আপনার শ্রীকৃষ্ণের জন্য সাদা এবং হলুদ ফুল দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করুন। এতে কি হবে, মানসিক শান্তি, জ্ঞান লাভ হবে। 2 নম্বর যে টিপস সেটা কি, শ্রীকৃষ্ণের যে মন্ত্র, যেটা আমি অনেকবার বলেছি ধনুরাশির যে সমস্ত ভিডিওগুলোতে, যে এই মন্ত্রটি আপনারা সারা বছর প্রতিদিন জপ করতে পারেন, কিন্তু যেহেতু এটা একটা স্পেশাল দিন সেই জন্য অতি অবশ্যই এটাকে 108 বার জপ করবেন, বেশি পারলে অনেক ভালো। ঠিক রাত 12টার পরে কিন্তু এটি জপটা করবেন। মন্ত্রটি কি আগেও বলা আছে, আবার বলছি, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ছোট্ট মন্ত্র, খুব পাওয়ারফুল মন্ত্র। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটিকে 108 বার অতি অবশ্যই, বেশি পারলে বেশি জপ করুন, নিয়মিত পারলে নিয়মিত জপ করুন। এতে কি হবে, আপনার মানসিক চাপ কমে যাবে, ভাগ্যের উন্নতি হবে। শ্রীকৃষ্ণের প্রিয় পশু হচ্ছে গরু, গরুকে খুব ভালোবাসতেন শাস্ত্র মতে আমরা যেটা দেখেছি। সেজন্য গরুকে অতি অবশ্যই এই দিন আপনি খাবার দিন। পরের দিনে 16 তারিখও আপনারা দিতে পারেন, অষ্টমী থাকছে সারাদিন। কি দেবেন, গুড় আর ছোলা। গুড় আর ছোলা, এতে মঙ্গলের উন্নতি হবে, মানসিক বল পাবেন, মনের মধ্যে একটা জোর পাবেন, আর কর্মক্ষেত্রে একটা উন্নতি হবে এবং পাপ ক্ষয় হবে। যদি না পারেন সবজি দেবেন, টাটকা সবজি দেবেন, নিজে হাতে গরুকে খাওয়ান। 3 নম্বর টিপস গেল। 4 নম্বর টিপস হচ্ছে বাচ্চাদের, ছোট ছোট যে সমস্ত শিশু, বাচ্চাদের দুধ,
মিষ্টি, মাখন, তাদের প্রিয় চকলেট, এইসব তাদেরকে খাওয়ানো, যত্ন আত্মীয় সহকারে। এর ফলে কি হবে? এই দানে আপনার শুভ ফল অবশ্যই লাভ করবেন। জীবনের দুঃখ কষ্টটা দূর হবে, দুঃখ কষ্টটা কমে যাবে। 5 নম্বর টিপস হচ্ছে আপনি কি করবেন? শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে পারলে খুব ভালো, পাঠ করতে পারলে করুন। না যদি করতে পারেন, আপনি ভগবত গীতা শুনুন, শ্রবণ করুন, মন দিয়ে শ্রবণ করুন। এতে দেখুন আপনার ভেতর থেকে এক নতুন আত্মবিশ্বাস আপনি পাবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে বেড়ে যাবে। কোনটা সঠিক কোনটা ভুল সিদ্ধান্ত আপনি সঠিকভাবে নিতে পারবেন। 6 নম্বর টিপস আপনারা করতে পারেন মিষ্টি দই। মিষ্টি দই ব্রাহ্মণ বা গরিবকে দান করুন, তাহলে ভাগ্যচক্র সক্রিয় হবে, আর্থিক দিক দিয়ে আপনার কিন্তু লাভবান হবে। এইগুলি সবই কিন্তু আপনি করবেন জন্মাষ্টমীর দিন রাত্রির বেলা। উপবাস যদি থাকতে পারেন বললাম করুন, না পারলে যারা সমস্যা রয়েছে শারীরিক, তারা ডাক্তারের মতো যতটা পারেন করুন। মধ্যরাত্রে রাত 12টার পর এগুলি করবেন। সব কিছু করার পর অতি অবশ্যই কর্পূর দিয়ে আরতিটা করবেন। কর্পূর দিয়ে আরতি করবেন, অশেষ পুণ্য লাভ হবে। যদি সম্ভব হয়, যাদের আর্থিক অবস্থা ভালো তাদের ক্ষেত্রে বলছি, যদি করতে পারেন রূপোর বাঁশি কিংবা শঙ্খ শ্রীকৃষ্ণের সামনে রাখুন, তারপরে পূজা আর্চা করুন। না পারলে কোনো অসুবিধা নেই, কাঠের বাঁশিও রাখতে পারেন, কিন্তু রূপোর বাঁশি যদি রাখতে পারেন বা শঙ্খ, ধন এবং প্রেম দুদিক দিয়ে আপনারা উন্নতি পাবেন, দুদিক দিয়েই আপনারা উন্নতি পাবেন। এগুলো শুধু করে দেখুন মন দিয়ে, অসম্ভব আপনারা কাজ বুঝতে পারবেন। কোনো পাথর লাগানোর দরকার নেই, কোনো কিছু দরকার নেই। শুধু এই দিন, এই যে বিশেষ দিন, এটা বছরে একটা দিনই পাবেন। এই দিন থেকে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটিকে জপ শুরু করুন প্রতিদিন। 3 মাসের মধ্যে দেখুন আপনাদের সমস্ত কিছু পরিবেশ আপনাদের ফেভারে চলে আসবে। মানসিক চাপ মুক্ত, আর্থিক লাভ, পরিবারের মধ্যে যে কলহ বিবাদ, পরিবারের কাউকে নিয়ে অসুস্থতা ভুগছিলেন, টোটাল সব দিক দেখবেন তখন মন্ত্রের মতন একদম উবে যাবে। একদম সব কিছু যেন আপনার মনের মতন হতে চলেছে। শুধু করে দেখুন, কিন্তু যতটুকু করবেন, বারবার বলছি, একই জিনিস অনেকজনা করেন কিন্তু কেউ ভালো রেজাল্ট পান, কেউ পান না। কেন? টোটালটা ডিপেন্ডস অন ইউ। আপনার মনের মতন করে করুন। মনের মতন, মনের মানুষ সামনে বসে আছে শ্রীকৃষ্ণ, তাকে বলুন নিজের ব্যথা। দেখুন ভগবান শ্রীকৃষ্ণের খেলাটা দেখুন, লীলাটা দেখুন, খালি যে কি হয়। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি মন দিয়ে করতে পারেন 3 মাসও লাগবে না। 3 মাস আমি অনেক বেশি করে দিলাম, তার মধ্যে অসম্ভব সুন্দর একটা রেজাল্ট পাবেন এবং মানসিক শান্তি, আত্মবিশ্বাস, চাকরি প্রাপ্তি, কর্মজীবনে উন্নতি, সব দিক দিয়ে আপনারা তখন মনে হবে যে আরো আগে আমরা কেন করিনি। এবং এটা ভালো রেজাল্ট পাওয়ার পর ছেড়ে দেবেন না, কন্টিনিউ আপনারা এটা করতে থাকুন এবং ভিডিওটাকে 5 জনের মধ্যে শেয়ার করে দিন। সকলে যেন এটা করে লাভবান হয়, সকলে লাভবান হবে, সকলে বেশ উন্নতি হবে, সকলে হাসি খুশি থাকবে, সকলে আনন্দে থাকলে আপনি আর আনন্দ আরো বেড়ে যাবে। আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন, সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন কেমন লাগছে। হর হর মহাদেব কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখুন, হর হর মহাদেব। আজকের মতন এখানেই শেষ।